হাই বন্ধুরা, আজ আবার তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা এসেছি শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনের আজকে একটা মোস্ট পপুলার জায়গায় আমরা এখন যাব, যেটা হচ্ছে সোনাঝুরির হাট। এখানে আসলে কিন্তু সবাই সেখানে যাবেই। আর আজকে সোমবারের হাটটা দেখবো। ওখানে সোমবারের হাটে কি কি পাওয়া যায়, কত কি প্রাইস, এখন সোনাঝুরির হাটের দাম দর কেমন হয়েছে, তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাভ অ্যান্ড ডান্স একাডেমি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেরিয়ে পড়লাম আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। দিনটা ছিল বেশ মেঘলা, তাই রোদের তাপ খুব একটা লাগেনি। জানিয়ে রাখি, আমরা ছিলাম কঙ্কালতলার কাছে মায়াকানন গেস্ট হাউসে। এখানে থাকা খাওয়া সংক্রান্ত তথ্য রয়েছে আগের ভিডিওতে। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো তোমরা। আমাদের গেস্ট হাউস থেকে সোনাঝুরি হাটের দূরত্ব ছিল 8 কিলোমিটার। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। চারিদিকে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম সোনাঝুরি হাটের কাছে। এখন চলো কোথাও গাড়িটাকে পার্ক করে তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সোনাঝুরিতে। এটাই হচ্ছে সোনাঝুরির জঙ্গল। এখানে শনিবার করে হাটটা বসে, আর আজকের হাটটা যেহেতু সোমবার, সেহেতু ওই দিকে বসেছে, ওখানে আমরা যাব। তো এই জায়গাটা এসেছি, জায়গাটা বেশ ভালো লাগে, ফাঁকা রয়েছে। এখানে কিছু ফটোশুট করলাম, রিলস বানালাম। আর রিলস তো ছেড়েছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। এখানকার একটা সিনেম্যাটিক ভিডিও আমরা বানিয়েছি, তো তোমরা দেখতে থাকো এই সিনেম্যাটিক ভিডিও। আর ততক্ষণ আমরা ওই হাটটায় যাই, হাটে গিয়ে দেখি কি কি পাওয়া যায় সেখানে গিয়ে। সবাই এখানে আস্তে আস্তে এই হাটটায় আসছে। গাড়ি পার্কিং এরও অনেক জায়গা রয়েছে। ছোটখাটোর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আগে দেখি চল। এই হাটটার প্রাইস কেমন দাদা? 100 120 টাকা বলছে। চুড়ি, হাতের চুড়ি এগুলো। এই চুড়িগুলো সাইজে একটু ছোট হবে গো, এই কালারের। এগুলোর কেমন দাম পড়বে? ওই যে লাল মেরুনের মধ্যে দেখে ওগুলো। হ্যাঁ হ্যাঁ, সেট পড়বে আপনার 120 করে। এইগুলো সেট বলছে 120 টাকা। এগুলো কাপড়ের তৈরি এই চুড়িগুলো, বেশ ভালো লাগে হাতে পরলে, শাড়ি ঠাড়ির সাথে ভালো লাগছে। হ্যাঁ, এটা অনেক কিছুর সাথে পরা যাবে। এই কালারটা যেটা আছে মেরুন, আমি নিলাম ওই চুড়িটা। এই কালারটা বেশ ভালো লেগেছে আমার। তোমরা এখানে এসে অল্প কিছু বার্গেনিং করতেই পারো। দেখো, বেশি বার্গেনিং করা ঠিক না, কারণ এখানে দেখো সবাই ব্যবসা করছে। এখানে আমরা যদি শপিং মল থেকে কেনাকাটি করি, তো সেখানে তো গিয়ে বার্গেনিং করতে পারি না। যা প্রাইস থাকে সেই দাম দিয়ে আমাদের কিনতে হয়। অল্প কিছু বার্গেনিং করে তোমরা করতেই পারো। এই ব্যাগগুলো বেশ সুন্দর। হ্যাঁ, নতুন এসছে এগুলো, ডিজাইনটা বেশ বড় আছে, চওড়া, অনেক কিছু ধরবে এরকম। যারা অফিস কাছারিতে যাও, বা আমি যেরকম ডান্স ক্লাস করাতে যাই এখানে ওখানে, তো তখন আমাকে এই ধরনের বড় বড় ব্যাগগুলি আমার ক্যারি করতে সুবিধা হয়। এর মধ্যে অনেক কিছু ধরে যায়, জলের বোতল থেকে ছাতা, অনেক কিছু থাকে আমার কাছে। এগুলো বলছে 220 করে। এগুলোর প্রাইস কেমন? 850। এটার আর ডিজাইন কি আছে? এগুলো কালার একই, মানে ব্লু কালারের, এর মধ্যে প্রিন্ট গুলো সেগুলো একটু আলাদা। এগুলো 850, সবকটা একই দাম না? 850 করে এখানে বলছে। এগুলো কত হলে দেবে বলো? কত? 750। আর এইগুলো 450 আছে। 450 করে। এগুলো টিস্যু আছে। টিস্যু। এই কালারটা দেখি, কালারটা। এগুলোর সাথে ব্লাউজ পিস রয়েছে। এগুলো 450 করে প্রাইস আছে। হ্যাঁ, আমরা দুজনে নিচ্ছি। দাও, এটা দাও দাও। এই কালারটাই দাও, এই কালারটাই ভালো লাগছে। সুন্দর লাগছে। এই কালারই আর এনাদের বুটিকটার নাম হচ্ছে বিন্দু ফুল বুটিক। তো এখান থেকে তোমরা শাড়ি যদি নাও, তো এনাদের কাছে আসতে পারো, বেশ অনেকটা ডিসকাউন্ট করে দেবে তোমাদের। আর ভালো ভালো শাড়ির কালেকশন রয়েছে এখানে, আমার তো বেশ ভালোই লেগেছে। এই ব্যাগগুলো কেমন প্রাইস গো? 160, 220, ভ্যারাইটিস দাম আছে এক একটা। এই ধরনের না, একটু লম্বাটে ক্যাটাগরির যেগুলো। হ্যাঁ হ্যাঁ, এইগুলোটাই। এগুলো 130 করে, 140 এগুলো।
এটা 140 করে, আর এই বোতাম ছাড়া নর্মাল গুলো হলো 130। এগুলো 220 করে বলছে, 220 করে বলছে। শান্তিনিকেতনে আসলে খোয়াইপাড়ের শিল্পীহাটে কম বেশি প্রায় সবাই আসে। তার সাথে দেখা যায় সোনাঝুরির অপরূপ সৌন্দর্য। আর ঘুরতে ঘুরতে কানে ভেসে আসবে মিষ্টি রাবড়ির আওয়াজ, যা বেশিরভাগই শোনা যায় এই জায়গায় আসলে। চারিদিক ঘুরে জিনিস দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই দেয়। যাই দেখি না কেন সেটাই চোখে ধরার মতো। এই দেখতে দেখতে আলাপ হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের সাথে। ভালোই লাগে দূরে এসেও নিজের কারোর সাথে দেখা হলে। আসানসোল থেকে এসেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। এই হাটটা কিন্তু অনেকটাই বড় বসেছে, ওই দিকের হাটটা বসেনি, কিন্তু এই দিকের পুরো হাটটাই বসেছে। তো এখানে অনেক কিছুই রয়েছে, আর লোকজনেরও এসছে, প্রচুর লোকজন এসছে এখানে। এখন শনি রবিবার, আগে যেমন শনি রবিবার করেই হাট বসতো, এখন কিন্তু প্রত্যেক দিনই হাট বসে। তোমরা যেদিনকে আসবে সেদিনকেই হাট পাবে। ঠান্ডা ঠান্ডা জল একটু খেয়ে নিই, তারপর আবার বকবক করছি। হ্যাঁ না, 5 টাকা খুচরো আপনার দিদি? 5 টাকা খুচরো দেখছি গো। জল খেয়ে আমাদের তৃষ্ণাটা মিটলো, এবার শান্তি করে এবার বাদ বাকি আর কি আছে দেখবো। আর ওই সাইডে একটু নাচ গান হচ্ছে, চলো দেখি ওখানে গিয়ে একটু যদি নাচ করা যায়। আমি তো সোনাঝুরিতে আসলে এই সাঁওতাল নৃত্য করবই করব। একটা আলাদাই আনন্দ লাগে মনে। এদের গান, নাচের ভঙ্গিমা, এই সব কিছু মন কাড়ে প্রায় সকলেরই। প্রতি বছরের ন্যায় এই বছরেও এসেও তালে তাল মেলালাম একটু। বেলা প্রায় শেষের দিকে। এই সোমবারের হাট কেমন ঘুরলাম তোমাদের একটু জানিয়ে দিই। এখন তো প্রায় সন্ধে হয়ে আসছে, আর আমাদের কেনাকাটিও প্রায় শেষের দিকে। আর আমরা এই হাটের থেকে একটু ভেতরের দিকে ঢুকে এসে তোমাদের সাথে কথা বলছি। এখানে এসে মোটামুটি যা বুঝলাম আমরা যতবার এসেছি শনি রবিবার দেখে এসেছি। রবিবার হাটে কিন্তু দাম যেটা বলে সেটা থেকে মানে খুব বেশি হলে 50 টাকা 100 টাকা কম, মানে ওরা এরকম নেয়, তার বেশি ওরা একদমই কমাতে চায় না। আর আজকে কিন্তু ওদের এখানে প্রাইসটা যা দেখলাম অনেকটা কম, বেশ সুন্দর, মানে একটু দরদাম করলে ওরা দিয়ে দিচ্ছে। তোমরা যদি শনি রবিবার ছাড়া অন্যান্য দিনগুলোতে আসো, সোম মঙ্গল বুধ এরকম দেখে আসো, তো তোমরা কিন্তু এখানে হাট পাবে। অনেকে বলে যে এখানে বসে না, সৃজনী শিল্পগ্রামে চলে যায়, কিন্তু না, এখানে কিন্তু হ্যাঁ সামনের দিকে হয়তো বসে না, তার একটু এগিয়ে এসে আরেকটা জায়গায় সোনাঝুরির একটা জায়গায় বসে, কিন্তু এখানে বেশ বড়সড়ই হাট বসে। আর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, প্লাস কম দামে পাচ্ছ তোমরা অন্যান্য মানে দিনগুলোতে আসলে, শনি রবিবার বাদ দিয়ে। তো এখন আমরা একটু যাবো এদিকে, এখানে একটু কি বলে রাবড়ি, এখানকার রাবড়িটা খেতে বেশ ভালো লাগে, তো এখানে রাবড়িটা খাবো। খেয়ে দিয়ে এখন আবার যাবো হচ্ছে আমরা এখন কঙ্কালীতলার দিকে, ওখানে একটা সন্ধ্যা আরতি হয়, সো সেটা দেখার জন্যই আমরা যাব। সেটারও একটা ভিডিও আলাদা করে আমরা বানাবো, ওটা আমি শর্টস করে ছাড়বো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তাহলে চলো এখন আবার ওদিকে যাই, কারণ অনেকটা অন্ধকার হয়ে আসছে। দেখো ব্যাগ ফ্যাগগুলো এখানে রেখেছি, সাইডে রেখে কথা বলছি, হাত ব্যথা হয়ে গেছে এখানে ঘুরতে ঘুরতে। না, শেষমেশ রাবড়ি খাওয়ার হয়নি, তল্পি তল্পা গুটিয়ে বেরোতেই হয়ে গেল অন্ধকার। তবে কথা দিলাম আবার আসবো ফিরে এই খোয়াই নদীর তীরে সোনাঝুরি হাট দেখতে। রাবড়িটা না হয় বাকির খাতায় রইল। তো ফ্রেন্ডস, পুরো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমরাও হাটের থেকে চলে এসেছি, গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখন যাব হচ্ছে কঙ্কালীতলায়। এটা আমরা শুধু দেখলাম ব্যাগ আর কিছু শাড়ি নিয়েছি আমি নাচের জন্য। লাস্টে একটা ব্যাগ নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিল, পুরো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে এখানে এসে, কারণ যতবার এসেছি ততবার প্রচুর ভিড়, প্রচুর লোক, আর গাড়িও আমাদের কতটা দূরে দূরে রাখতে হতো, হেঁটে হেঁটে অনেকটা দূরে হেঁটে আসতে হতো। ভিড় ছিল না বলবো না, তবে লোকজন এসেছে কিন্তু খুবই হালকা হালকা, সেটা এই জন্য অনেকটা সস্তাতে আমরা জিনিসপত্র পেয়েছি। আজকের ভিডিওটা তোমাদের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানকার সোনাঝুরি সম্পর্কে ডিটেলস। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণ অবধি টাটা।